নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 10 থেকে 18 জানুয়ারি 2026। কলকাতার বুক ফেয়ার তো অনেক দেখেছি, নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার এর আগে কখনো দেখেনি, তাই চলে এসেছি এই নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে। প্রথমেই চোখে পড়বে বিরাট প্রাঙ্গণ। কলকাতায় এত বড় প্রাঙ্গণ নেই। নিউ দিল্লির প্রগতি ময়দান বা বর্তমানে যার নাম ভারত মণ্ডপ, সেখানেই এই বুক ফেয়ার হচ্ছে। ভারত মণ্ডপে অনেকগুলো হল আছে, হল 1, হল 2, হল 3 করে হল 14 পর্যন্ত, কিন্তু বুক ফেয়ার হচ্ছে হল নাম্বার 2, 3, 4, 5, 6। ভারত মণ্ডপে সারা বছরই, বিশেষত শীতকালে, নানা অনুষ্ঠান লেগে থাকে। এই হলগুলো এত বড় যে এই হলগুলোতে যে কোনো ধরনের এক্সিবিশন করা সম্ভব। যেহেতু ওয়ার্ল্ড বুক ফেয়ার, স্বাভাবিকভাবেই বিদেশি, দেশি এবং বিভিন্ন রাজ্যের পুস্তক বিক্রেতা এবং প্রকাশকরা এখানে স্টল দিয়েছে। বড় ছোট নানা ধরনের স্টল আলোয় ঝলমল করছে। খুব ভিড়, তবে কলকাতা পুস্তক মেলায় যেরকম ভিড় হয় ততটা ভিড় চোখে পড়ল না। And it must be interesting to know that he belongs to the royal family also, extended royal family, and that is why he keeps talking about the royalty, the kingdom, the state formation, and it is also reflected in his book. এদিক ওদিক ঘুরছি, দেখছি বিভিন্ন প্রকাশক, বিভিন্ন পুস্তক বিক্রেতার স্টল। ভাবছিলাম যদি কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে কাউকে দেখতে পাই বা কোনো পুস্তক বিক্রেতা বা প্রকাশক এখানে অংশগ্রহণ করে। সেরকম কিছু চোখে পড়ল না, তবে ভারত সরকারের অধীনস্থ অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিউজিয়াম, তাদের দুটো ছোট ছোট স্টল দেখতে পেলাম। আরেকটু এগিয়ে যেতেই চোখে পড়ল কলকাতা থেকে আসা দোসর প্রকাশনার স্টল। খুব ভালো লাগলো দেখে। এগিয়ে গিয়ে একটু আলাপ করলাম। মনন দত্ত ও সায়নী দত্ত মিত্র, এই দুজনের স্বপ্ন শিশু এই দোসর। ওনাদের কাছ থেকেই এই দোসরের বিষয়ে কিছু কথা শুনে নিই। নমস্কার, আমি সায়নী দত্ত মিত্র। এখন আমরা নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারে আছি। এটা হচ্ছে আমাদের স্টল, দোসর পাবলিকেশন, হল নাম্বার 5, F22। আর আমরা ফিকশন, নন ফিকশন, ক্লাসিক, ট্রান্সলেশন সব কিছুর ওপরই কাজ করি। বিভিন্ন ধরনের আমাদের সিরিজ আছে, বিভিন্ন ধরনের আমাদের বই আছে, ফিকশন, নন ফিকশন, ক্লাসিক, ট্রান্সলেশন, মেমোর, সব কিছুর ওপরেই আমরা বই রাখা আছে। তো যদি আপনাদের মধ্যে কেউ নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারে আসে, অবশ্যই দোসর পাবলিকেশনে আসবেন। আর কলকাতাতে আমাদের আউটলেট হচ্ছে কলেজ স্কোয়ারে ঠিক কুটিরামের পাশের বিল্ডিংয়ের 3rd ফ্লোর, 17/D, সূর্য সেন স্ট্রিট। আর কলকাতা বুক ফেয়ারে আমাদের স্টল নাম্বার হচ্ছে 463, গেট নাম্বার 7। এটা আমাদের নতুন ইমপ্রিন্ট স্টার্ট করেছি, টেলার বার্ড। এটা হচ্ছে বাচ্চাদের, মানে বাচ্চা থেকে ইয়ং অ্যাডাল্ট সব সেকশনের বই ইমপ্রিন্টে থাকবে। আর বাকি এটা হচ্ছে আমাদের পুরো কিউরেটেড সিরিজ, যেখানে আমরা 4টে বই লঞ্চ করেছি: হরর, সাসপেন্স,
রোম্যান্স অ্যান্ড ক্রাইম। আমাদের যে ওয়েবসাইট আছে doshopablications.com, সেখানে গেলে 200 সাবমিশন বলে একটা অপশন আছে। সাবমিশনে গেলে যে কোনো কেউ ওখানে গাইডলাইন দেওয়া আছে কীভাবে এই ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করতে হবে। সেখানে সাবমিট যদি করে দেয়, তারপরে আমরা 30 দিন সময় নিই, সেটাকে আমাদের এডিটোরিয়াল টিম সেটাকে ভেরিফাই করে এবং তার মার্কেটিং প্রসপেক্টটা দেখে আমরা সেই সমস্ত ম্যানুস্ক্রিপ্টগুলোকে সিলেক্ট করি। দোসরের বইগুলোর বিষয়, ছাপা, বাঁধন এবং সামগ্রিক গুণগত মান যে কোনো আন্তর্জাতিক প্রকাশকের সঙ্গে তুলনা করা যেতে পারে। নমস্কার, আমি মনন দত্ত, দোসর পাবলিকেশনের কো ফাউন্ডার। আমরা এবার নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারে দ্বিতীয়বার এটা আমরা বসেছি এবং এবছরে আমাদের নতুন প্রায় 15টি নতুন টাইটেল বেরিয়েছে, যার মধ্যে আমাদের দোসর কালেকটিভের একটি সিরিজ আমরা বের করেছি 4টে আলাদা আলাদা বিষয় নিয়ে, যেখানে হরর, রোম্যান্স, এছাড়াও সাসপেন্স, ক্রাইম, এর উপরে 4টে আমরা আলাদা আলাদা পার্টে সিরিজটা বের করেছি। এছাড়া আমাদের ট্রান্সলেশনের ওপরেও বেশ কিছু বই বেরিয়েছে, যার মধ্যে ভিকু অ্যান্ড হিজ বোল, এটা মূলত যেটা হয়েছিল এটা কন্নড় ভাষাতে MS মূর্তির লেখা বোল নামে বেরিয়েছিল, যেটা আমরা এখানে ট্রান্সলেট করেছি। ভূমিকা রাজন উনি ট্রান্সলেশনটা করেছেন। আর এটা ছাড়াও আমাদের নতুন আরেকটাও আসছে, যেটা বাংলাদেশের মাজাফর হোসেন একটা ফাস্ট ফিকশন কালেকশন, যেটা আমাদের মার্জিয়া রহমান আর কি ট্রান্সলেট করেছেন। ওটা আগামী মঙ্গলবারের মধ্যে স্টলে চলে আসবে। মেলা আরো খানিকটা ঘুরে দেখলাম। আজ আপাতত এখানেই শেষ করছি। খুব শিগগিরই ফিরবো এর পরের অংশটুকু নিয়ে। তাতে আছে আরো অনেক মজার মজার ঘটনা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটিতে লাইক বা কমেন্ট করতে পারেন, তাতে আমি আরো উৎসাহিত বোধ করব। অনেক ধন্যবাদ। मेरे परिवार, आप सभी श्रोताओं का हृदय से आभार व्यक्त करता हूँ कि आपने मेरे शब्दों को अपना समय और अपना मन दिया और इन 3 पुस्तकों को आज प्रस्तुत करते हुए